আশ্চর্য, মানে আমি অনেক চিন্তা করি, আমার অনেক ভাবনা এটাই। এই 18-16 বছর আর 20 বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ হইতে পারে না। আরে বাপরে বাপ, তার মতো নিকৃষ্ট গাদ্দার, কারণ এতে শক্ত গাদ্দার, কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, তার বংশের ফ্যামিলির, তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে। তার স্বাস্থ্য ভাই হয়তো হাফেজে কোরআন, খবর নেই, তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন, তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে, আজান হয়, তাগক বাড়িতে হুজুর আইয়ে যায়, তাদের এলাকায় আলেম ওলামা ঘোরে, এত কিছুর ভিতরে তার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি, তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর, এত বড় পরিবেশ থাকতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? ছি 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 বেটা, ছি বেটা, থু বেটা তোদের কপালে, বেটা বেনামাজি তোদের কপালে থুতু মারলাম বেটা, থুতু তোর কপালে বেটা, থু মারলাম তোর কপালে বেটা, বদনসিব বেটা। আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি? আবার মালিক না চিনলে? আরে বেটা, মানুষ কৃতজ্ঞতা বোধ যার নাই, দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না। কেউ যদি এমন হয় যে আমি আজকে 30 বছর না, আজকে 5 বছর মেয়ে আমনে সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি, বিপদে আপদে টাকা দিছি, যখনই যা লাগে আমি আমনের দিছি, আজকে যখন 5 বছর পরে যদি আমনে আমার থেকে চোখ ফিরে এনেন, মৌলানা আপনার নাম কি বলে? জি, তো তো আমি কি বলবো তখন? তুই মানুষের বাচ্চা নি রে, তোরে আজকে 5টা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া, আজ তুই চোখ ফিরে এলি বেটা, মানুষ বলবে কি না এটা? তাহলে দুনিয়াতে বেটা কদ্দুর ভাত মাছ খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা, হয়তো মাসে 2000 দিছে, আর কি তা শীতকালে একটা কম্বল কিনা দিছে, একটা জাম্পার কিনা দিছে, তার বউ বাচ্চা লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে। এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায়, আসমানওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম, জমিন দিলাম, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোকে লালন পালন করে, বিনিময়ে তুই বান্দা আমারে একটা সাজদা দেও না, তুই মানুষের বাচ্চা, তুই জানোয়ার না? তো জানোয়ার কে থাইলে বেটা? বলো বেটা, একটা বেনামাজি ছেলে দাঁড়া বেটা, বল তুই মানুষের বাচ্চা কিনা, বল, এখানে দাঁড়ায় প্রমাণ কর বেটা। এখানে বাচ্চা আছে, সবাই মিল্লা দরকার হলে এখানে মেল হইব, দরবার হইব, হায় কিভাবে মানুষের বাচ্চা তুমি? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, সে মানুষের বাচ্চা হয় কেমনে? অকৃতজ্ঞ তো মানুষ হইতে পারে না। সামান্য মানুষ, মানুষ ভদ্রতা শিখায়, যে একটা মানুষ একটা বাচ্চাকে যে চিপস কিনে দেয়, তো তার মা তাকে শিখায়, বাবা শিখায়, আব্বু থ্যাংক ইউ বলো, তোমাকে একটা চিপস দিছে, থ্যাংক ইউ বলো, ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা আদায় করতে শিখো যে সে তোমাকে একটা চিপস দিছে। আল্লাহ তাআলা একটা চিপস দিছে ডেইলি, কথা বলে না? আল্লাহ তাআলা ডেইলি শুধু 1 প্লেট ভাত দেয়? তো বলো আব্বা বলো, কি সুরত বানাইছে ওগুলা? এই মুসলমানের ছেলেরা, এই বাবা, বেঈমানের চুল তোদের পছন্দ হইল কেন বাবা? বল তুই, এই তোর হিন্দু, কোন হিন্দু বেঈমান তোর জন্য কোনোদিন কাঁদছে কিনা তুই বল? কোন ইহুদের বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন বেঈমান তোদের জন্য কোনোদিন কাঁদছে কিনা? তোদের জন্য 23 বছর কাঁদছে যিনি, তিনি তো মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যিনি 23 বছর কাঁদছেন, উনি এই চেহারা দেখবার জন্য কাঁদছেন? বলো, তোমার মা 9 মাস তোমার গর্ভে ধারণ করে এত যন্ত্রণা সয়েছেন, এই তোমার এই সুরত দেখার জন্য? 2 বছর তোমারে দুধ পান করাইছেন এই সুরত দেখার জন্য? 1 ওয়াক্ত নামাজ পড়তা না, এই দৃশ্য দেখবে মা? কোন মাকে যদি বলে যে মা তোর ফুত এত নষ্ট হইল কেমনে, তোর ফুত এত বড় অসভ্য হইল কেমনে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আহা, সেই মা যদি
একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে, ওই মা আফুত, তুই আমারে কি বেজ্জতি করলি? বলেন, এটা যদি কোনো মা বলে ফেলে তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি? মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বল যাদের চেইলে চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনেবল, এ তো মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে, ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছে। তখন ব্যাখ্যা দিছেন যে কোনো ব্যক্তি তার চুল একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া, আল্লাহ রসুল বলছেন এটা কাযা, এটা আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছে। কিছু অংশ হলক, কিছু অংশ কি রেখে। এটা কি হুজুর এই চুল না? তুমি পুরা মাথা কামায় এলো, নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নাই তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো, কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে? ছি 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 ছি, এত নিচে নেমে গেল বিবেক, রুচি এত নিচে নেমে গেল, এত নিকৃষ্ট রুচি। তোর বাবা তোকে তোর পছন্দ হয় না বাবা? তোর দাদার চলাফেরা তোমার পছন্দ হয় না? তোমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলাফেরা পছন্দ হয় না? তোমাগো গ্রামে যত হুজুর আসে, আলেম আসে, ওনাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? তোমার এলাকার কোনো আউলিয়া পীর বুজুর্গ যদি কোনোদিন দেখে থাকো, তো তাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? কারোই ভালো লাগলো না? কোনো মুসলমানের চুল চেহারা তোমার ভালো লাগলো না? তুই বেঈমানের মতো পছন্দ করলা। আজকে কাটো, আজকে নিয়ত করো, আজকে নিয়ত। আর নাই তো মনে রাখো বাবা, যদি মনে করো তুমি পাত্তা দিলা না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছিলেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকে দেন, বাকি ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবী লাগবে কয়জন, কারা কারা আগামী দিনে পৃথিবীময় ইসলামের পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য এই লোক যা লাগবে সেটা আমি বাছাই করে নেব, আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আবু জেহেলকে আপনি দাওয়াত দিছেন, আবু বকরকে আপনি দাওয়াত দিছেন, ওমরকে আপনি দাওয়াত দিছেন, আবু লাহাবকে আপনি দাওয়াত দিছেন, বাকি আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। আমার ইচ্ছা। এই জন্য দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে, ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, যদি কিয়ামত, আল্লাহ রসুল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে। কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো, চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লুভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন, চুল চেহারা হতে পারে যুবক, তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে।
আবুল আহাবকে ছাড়া ইসলাম বিজয় হয়েছে।